সম্মানিত দিনদার মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র হজের মৌসুমে জিলকদ মাসের আজকের এই তৃতীয় জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজকর্মকে পিছনে ফেলে রেখে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের 83 নম্বর থেকে 89 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। এই 7টি আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা জুলকারনাইন, পৃথিবীর যে 4জন ব্যক্তিকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের বাদশাহী দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন বাদশাহ জুলকারনাইন। মক্কার কাফেররা মদিনার ইহুদিদের ষড়যন্ত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য 3টা প্রশ্ন করেছিল। গত জুমাতে বলেছিলাম, এর আগে বলেছিলাম। 3টা প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল আসহাবে কাহফ সম্পর্কে আপনি কি জানেন। দ্বিতীয় প্রশ্ন ছিল খিজির আলাইহিস সালাম সম্পর্কে আপনার ধারণা কি। তৃতীয় প্রশ্ন ছিল গোটা বিশ্ব পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত ভ্রমণ করেছেন একজন বাদশা ছিলেন, তার ব্যাপারে আপনি কি জানেন। এই 3টা প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা করেছিলেন? মক্কার কাফেররা। কেন করেছিলেন? তিনি সত্য নবী কিনা। নবী ছাড়া অন্য কেউ, মানুষ, সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর জানবে না, কারণ এগুলি হলো ইলমুল গায়ব, অদৃশ্য বিষয়। এগুলি একমাত্র আল্লাহ তাআলা জানেন এবং তিনি যাকে জানান সে জানেন। আর নবীরা ছাড়া আল্লাহর সাথে কারো কোনো ডাইরেক্ট কথা বলার সুযোগ নাই। ওহীর মাধ্যমে হোক, সরাসরি কথা বলা হোক, নবীরা ছাড়া অন্য কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এই জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী কিনা এটা জানার জন্য তারা যে 3টা প্রশ্ন করেছিলেন, প্রথম 2টি প্রশ্নের উত্তর আমরা সূরা কাহফের এই 82 নম্বর আয়াত পর্যন্ত আমরা পেয়েছিলাম। আজকে সেই তৃতীয় প্রশ্ন আল্লাহ বলতেছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন। হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে এই কাফেররা বাদশা জুলকারনাইন সম্পর্কে আপনাকে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা আন যিল করনাইন, আপনাকে তারা প্রশ্ন করে যে গোটা বিশ্ব ভ্রমণকারী জুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন। এই প্রশ্ন তারা আপনাকে করে। আপনি বলুন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আপনাদেরকে বলে দেন যে আমি অচিরেই তোমাদেরকে এই জুলকারনাইনকে তার জবাব আমি তোমাদেরকে দিয়ে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরন ছিল, তার সুন্নাহ ছিল, যখনই তাকে কোনো বিষয়ে প্রশ্ন করা হতো তিনি নিজ থেকে কোনো জবাব দিতেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে ওহী পাঠাতেন, সঠিক তথ্যটা তাকে জানাতেন, তখন তিনি তার জবাব দিতেন। নিজ থেকে বাড়িয়ে কমিয়ে বিয়োজন করে সংযোজন করে তিনি কোনো জবাব দিতেন না। এই জন্য তিনি বললেন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আমি অচিরেই তোমাকে এই বিষয়টা জানাবো জুলকারনাইন কে ছিলেন। বাদশাহ জুলকারনাইন কে ছিলেন, একেবারে প্রাচীনতম মুফাসসির থেকে শুরু করে বর্তমান আধুনিক যুগ পর্যন্ত যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, কোরআনের তাফসীর করেন, ইতিহাসবিদ যারা আছেন, তাদের সবার মধ্যে একটা অস্পষ্ট ধারণা আছে।
স্পষ্ট ধারণা নাই কারো মধ্যে। সেটা কি, যে ঐতিহাসিক যারা, প্রাক্তন ঐতিহাসিক যারা ছিলেন, মুতাকাদ্দিমিন যারা মুফাসসির কিরাম ছিলেন, তাদের অনেকের মতে ধারণা হলো বাদশাহ জুলকারনাইন ছিলেন সেই পারস্যের সম্রাট আলেকজান্ডার, যিনি বিশ্ব জয় করতে করতে সেই ভারত উপসাগর পর্যন্ত, ভারত উপমহাদেশ পর্যন্ত, সেই পারস্য থেকে, রোম থেকে শুরু করে সব মধ্যপ্রাচ্য সব তিনি বিজয় করেছিলেন, যার নাম ছিল খসরু অথবা খুরাস, এরকম নাম তার পাওয়া যায়। তিনি খ্রিস্টপূর্ব 400 থেকে 500 আগে তিনি এই পৃথিবীতে বাদশাহী করেছিলেন। মাত্র 20 বছর বয়সে তিনি তার রাজ্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই 20 বছর বয়সেই তিনি রাজ্য গ্রহণ করে, ক্ষমতা গ্রহণ করে গোটা রাজ্যের মধ্যে যত অন্যায় অত্যাচার অবিচার ছিল সব তিনি সমূলে ধ্বংস করেছিলেন। সুবহানাল্লাহ। এটা আলেকজান্ডার একজন বাদশা ছিল। অনেক ঐতিহাসিক বিদ্বান, বিশেষ করে ইহুদিদের যে বর্ণনা, ইসরায়েলি যে বর্ণনা, সেই বর্ণনাতে তার নাম পাওয়া যায় যে তিনি গ্রিক থেকে শুরু করে ভারত পর্যন্ত একদম পূর্ব পশ্চিম গোটা পৃথিবীটাই তিনি জয় করে ফেলেছিলেন। এই জন্য তাকে অনেকে জুলকারনাইন বলে ধারণা করে। এটা অনেক কিতাবও আসছে, অনেক জয়ীফ হাদিসগুলোতে এই ঘটনা আসছে যে তিনি হলেন সেই জুলকারনাইন। কিন্তু আধুনিক মুফাসসির কিরামরা ইতিহাস গবেষণা করে তারা, এবং কোরআন গবেষণা করে বাদশাহ জুলকারনাইনের যেই বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, তার যে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন, এটা আবার আলেকজান্ডারের সাথে মিলে না। কথা বুঝে আসছে? আমরা যদি ইতিহাস এবং কোরআন দুইটার সাথে যদি গড়মিল পাই, তাহলে আমরা কোনটা গ্রহণ করব? কোরআনকে গ্রহণ করব। এটাই তো বাস্তবতা, ঠিক না? ইতিহাস এবং কোরআনের মধ্যে যদি কোনো সাংঘর্ষিক ঘটনা আসে, আমাদেরকে কোরআন বিশ্বাস করতে হবে। বিজ্ঞান এবং কোরআনের মধ্যে যদি কোনো সাংঘর্ষিক ঘটনা আসে, আমাদেরকে কোরআন বিশ্বাস করতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আধুনিক মুফাসসির কিরামরা বাদশাহ আলেকজান্ডারকে তারা এই জুলকারনাইন মনে করেন না, বরং এই জুলকারনাইনের ব্যাপারে যেই কোরআনে যে বর্ণনা পাওয়া যায়, যেমন তার নামের শাব্দিক অর্থ, জুলকারনাইন শব্দের অর্থ হলো 2 শিংওয়ালা বিশিষ্ট ব্যক্তি। কারনুন শব্দের অর্থ হলো শিং, গরুর যেরকম শিং হয়, বকরি ছাগল ভেড়ার যেরকম শিং হয়, এরকম শিংকে বলা আরবিতে কারনুন। তো বাদশাহ আলেকজান্ডার যিনি ছিলেন, তার 2টা শিং ছিল না, অথবা শিং নয়, মাথার মধ্যে তার চুলের 2টা অংশ ছিল। কোরআনের বর্ণনা যে 2টা চুলের 2টা সাইড ছিল, যেটাকে শিংয়ের মতো মনে হইত। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লম্বা হাদিসে বলেছেন যে বাদশাহ জুলকারনাইন একজন ব্যক্তি ছিলেন, তিনি মানুষ ছিলেন, ফেরেশতা বা জিন ছিলেন না, তিনি নবীও ছিলেন না। তাকে আল্লাহ তাআলা একটা জাতির কাছে প্রেরণ করেছেন বিশিষ্ট ব্যক্তি হিসাবে। আল্লাহ তাআলা তাকে অনেক হিকমা, অনেক জ্ঞান প্রজ্ঞা দিয়েছিলেন রাষ্ট্র পরিচালনা করার জন্য। যেই মানের জ্ঞান দরকার, একটা রাষ্ট্রকে দখল করে বিজয়ী করে সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যেই মানের হিকমত প্রয়োজন, যেই মানের সৈন্যবাহিনী প্রয়োজন, যেই মানের বাহিনী প্রয়োজন, এই সব কিছু আল্লাহ তাআলা এই জুলকারনাইনকে দিয়েছিলেন। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমতা পেয়ে, দায়িত্ব পেয়ে তিনি তার জাতিকে ইসলামের দাওয়াত দিলেন, এক আল্লাহর আহ্বান করলেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে লাগলেন। কিন্তু সেই যুগ যুগের ইতিহাস, পোড়া কপালওয়ালা জাতিরা যারা সত্যটা গ্রহণ করতে চায় না, এটা একবারে সেই নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। সেই নিজের জাতিরা জুলকারনাইনের মাথা আঘাত করে তাকে হত্যা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তার কুদরতে তিনাকে আবার পুনরায় জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পর আল্লাহ তাআলা বিশেষ কিছু ব্যক্তিকে
জীবন দান করেছেন। এর মধ্যে বাদশাহ যুলকারনাইন ছিলেন অন্যতম। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন যে আমি আপনাকে অচিরেই শোনাবো। সেটা কি? ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। এবার আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে যুলকারনাইনের পরিচয় দিচ্ছেন। যে একটু আগে আল্লাহ বললেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, যে আমি তোমাদেরকে যুলকারনাইন সম্পর্কে বলছি। আল্লাহ তাআলা বলা শুরু করলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, আমি এই যুলকারনাইনকে বিশ্বব্যাপী ক্ষমতাবান বানিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনা করার দায়িত্ব আমি তাকে দিয়েছিলাম। শুধু দায়িত্বই দিই নাই, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করার জন্য তার যা যা দরকার ছিল, যত উপকরণ দরকার ছিল, সেই সমস্ত উপকরণ আমি তাকে দিয়েছিলাম। শুধু তো ক্ষমতা দিলে হবে না, ক্ষমতাকে ধরে রাখার জন্য উপায় উপকরণ লাগবে। কি বলেন? পৃথিবীতে যারাই ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতায় গিয়ে এই ক্ষমতাকে ধরে রাখার জন্য, টিকে থাকার জন্য বিভিন্ন উপায় উপকরণ তারা আবিষ্কার করেছেন, গ্রহণ করেছেন। আল্লাহ বলেন, আমিও তাদেরকে, এই বাদশাহ যুলকারনাইনকে গোটা বিশ্বময় ক্ষমতা দিয়ে, বিশ্বব্যাপী ক্ষমতা দিয়ে তাকে আমি কিছু উপায় উপকরণ দিয়েছি। যেমন তার বিশাল এক সৈন্যবাহিনী ছিল, সুদক্ষ সৈন্যবাহিনী ছিল, তৎকালীন সময়ের দামি দামি অস্ত্র তার ছিল, বিভিন্ন দুর্গ ছিল, বিভিন্ন যুদ্ধবিদ্যা ছিল। এই সমস্ত কিছু আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, এই ক্ষমতার মাধ্যমে। আর কি দিয়েছিলেন? আল্লাহ বলতেছেন, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আর তার বিশ্বময় যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা বিশ্ব প্রান্তে তিনি ঘুরে বেড়াবার জন্য তাকে আমি একটি সাবাবা, একটা কক্ষপথ দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু কোনো বিমান ছিল না, প্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না। এই ঘটনাটা দাউদ আলাইহিস সালামের পরে, হযরত সুলাইমান আলাইহিস সালামের পরে আরো 200-250 বছরের পরের ঘটনা। তার মানে এখন থেকে প্রায় 4 থেকে 4200 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ। তখন তো কোনো যানবাহন ছিল না, গোটা বিশ্বব্যাপী তিনি রাজত্ব কেমনে পরিচালনা করবেন? ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, কোনো প্রকার রকেট ছিল না। তিনি সেই ইরান শহর থেকে গোটা বিশ্ব তিনি পরিচালনা করবেন, এটা কেমনে সম্ভব ছিল? আল্লাহ বলেন, আমি তাকে মিন কুল্লি শাইইন সাবাবা, একটা কক্ষপথ দিয়েছিলাম, অর্থাৎ আকাশের মেঘমালাকে ব্যবহার করার মতো শক্তি, ক্ষমতা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো মানুষ নাই যে আকাশের মেঘমালাকে ব্যবহার করবে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাতাস তার অনুগত করে দিয়েছে। তার একটা সিংহাসন ছিল, সূরা নামলের মধ্যে আলোচনা আছে, আমরা ইনশাআল্লাহ বলবো যখন সেই সূরা আসবে। তিনি বাতাসকে ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারতেন। আর বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ তাআলা দিয়েছেন মেঘমালার একটা নির্দিষ্ট কক্ষপথ দিয়েছেন। আল্লাহর বিশেষ বুদ্ধিতে তিনি সেই মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে সেই মেঘমালাকে ব্যবহার করে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি যেতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তার পক্ষে সম্ভব ছিল একবারে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত গোটা বিশ্বকে ভ্রমণ করান। ফাত্তাবা সাবাবা, আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন যে সুলাইমান আলাইহিস সালাম সেই সাবাবা, অর্থাৎ সেই কক্ষপথ তিনি অনুসরণ করতে লাগলেন। সেই কক্ষপথের মাধ্যমেই তিনি গোটা পৃথিবীতে চলতে লাগলেন। তাকে আল্লাহ তাআলা এই পৃথিবী পরিচালনা করার জন্য এই যে একটা কক্ষপথ দিলেন, উপায় উপকরণ দিলেন, এর মধ্যে অনেকগুলি বিষয় জড়িত আছে। এই রাজ্যকে গোটা পৃথিবীতে বিস্তৃত করার জন্য, পরিচালনা করার জন্য
আল্লাহ তাআলা তাকে সমস্ত জাতির ভাষা শিক্ষা দিলেন, বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে তৎকালীন যত জাতি ছিল, আমাদের দেশে বাংলাদেশে এক ভাষা, ভারতে আরেক ভাষা, চীনে আরেক ভাষা, সৌদি আরবে আরেক ভাষা, মালয়েশিয়াতে আরেক ভাষা। আমরা একজন মানুষ সাধারণত কয়টা ভাষা জানি? 4টা 5টা 10টা ভাষা তো প্রায় 3500-এর বেশি। সব কি আমরা জানি? কেউ জানে না সব ভাষা। কিন্তু আল্লাহ তাআলা এই যে তাকে হিকমত দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন, এর মধ্যে একটা হলো তাকে সমস্ত ভাষাভাষী সব কিছু তিনি শিক্ষা দিয়েছিলেন। এরপরে গোটা পৃথিবী সম্পর্কে তাকে একটা স্পেশাল জ্ঞান দিয়েছিলেন। পৃথিবীর কোথায় কি আছে, আমরা যেরকম আমাদের গ্রামের একটা অবস্থা বর্ণনা করতে পারি, গ্রামের এই পাশে একটা মসজিদ আছে, ওই পাশে একটা মাদ্রাসা আছে, ওই পাশে মোল্লা বাড়ি, ওই পাশে ভুইয়া বাড়ি, ওই পাশে মুখের বাড়ি, এরকম যেরকম বর্ণনা করতে পারি, এই বাদশাহ যুলকারনাইন গোটা পৃথিবীটা এরকম বলতে পারতেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোথায় কি আছে, কোথায় ভূমধ্যসাগর, কোথায় আরব সাগর, কোথায় বঙ্গোপসাগর, কোথায় শীতলক্ষা নদী, এরকম যত কিছু আছে আল্লাহ তাআলা সেই পৃথিবীর সম্পর্কে তাকে সব জানিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা সকল জাতির যত প্রকার জ্ঞান দরকার ছিল গোটাকে এই বিশ্বকে পরিচালনা করার জন্য যত জ্ঞান ছিল, তাকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছিলেন, তাকে পররাষ্ট্রনীতি শিক্ষা দিয়েছিলেন, তাকে অর্থনীতি শিক্ষা দিয়েছিলেন, তাকে এরকম লৌহ দ্বারা বিভিন্ন বিষয় অস্ত্র তৈরি করার জ্ঞান দিয়েছিলেন। টেকনিক্যাল যত জ্ঞান দরকার ছিল সব তাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। এরপরে যে সবচেয়ে বড় পাওয়া ছিল, মেঘমালাকে আল্লাহ তাআলা তার অধীনে দিয়েছিলেন। অর্থাৎ মোট কথা হলো গোটা পৃথিবীকে সুন্দর করে পরিচালনা করার জন্য, শত্রুকে দমন করার জন্য, আল্লাহ দ্রোহীকে দমন করার জন্য, মুশরিকদেরকে আল্লাহর পথে আনতে বাধ্য করার জন্য, আল্লাহর ইবাদত করতে সমস্ত জাতিকে এক করার জন্য যত প্রকার কৌশল, যত প্রকার জ্ঞান, যত প্রকার সরঞ্জাম, এরকম সব কিছু আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই তিনি ছিলেন গোটা পৃথিবীর বাদশাহ। 4 জনে বলছিলাম শুরুতে। 1 নম্বর ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, প্রথমে, যিনি গোটা পৃথিবী শাসন করেছিলেন একটা সিংহাসন বাতাসকে ব্যবহার করে। দ্বিতীয় ছিলেন বাদশাহ যুলকারনাইন। এই 2 জন ছিলেন আস্তিক, আল্লাহওয়ালা, আমলদার, ইলমিওয়ালা ব্যক্তি। আর 2 জন ছিল নাস্তিক। এর মধ্যে একজন ছিল নমরুদ, যে নমরুদ 2টা শকুন পেলে পালন করেছিল। 2টা মোটা তাজা শকুন পালনের মাধ্যমে সে এই আকাশে সফর করতে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত। এমন মোটা তাজা সে করেছিল, সেই শকুনের 2 পায়ের মধ্যে তক্তা বেঁধে তার চেয়ার বসিয়ে সে এখানে বসে এই শকুনের সামনে খাবার রেখে, আমাদের দেশে এরকম ছাগল বুরকি হাটে নেওয়ার সময় যখন না হাঁটে তখন তার মুখের কাছে কলা পাতা, আম পাতা, জাম পাতা দিয়ে তাকে সামনে আগায় নেয়, এরকম আছে না? এই শকুনের সামনে গোশতের টুকরা, মুরগির মাংস এরকম সামনে রেখে এই শকুনকে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় চড়িয়ে তিনি এই নমরুদ পৃথিবী শাসন করতো। আরেকজন অত্যাচারী বাদশাহ বখতে নসর। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। এই মেঘমালাকে তিনি ব্যবহার করতে করতে একবারে ফাত্তাবা, আল্লাহ বলতেছেন যে ফাত্তাবা সাবাবা, তিনি এই মেঘমালাকে ব্যবহার করতে করতে তিনি চলে গেলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। এই মেঘমালাকে ব্যবহার করতে করতে তিনি এমন এক জায়গায় চলে গেলেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি, মাগরিবাশ শামসি অর্থাৎ সূর্য যেখানে অস্ত যায়, সূর্য যেখানে অস্ত যায় তিনি সেই জায়গা পর্যন্ত চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এই মেঘমালা দিয়ে যেতে যেতে এখানে সূর্য যেখানে চলে যায় সেখানে গেলেন। তিনি গিয়ে কি দেখলেন? ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, তিনি সূর্যকে দেখলেন একটা কাদাযুক্ত কালো পানিতে, একটা নর্দমায় সূর্যটা ডুবে গেলেন, বলেন সুবহানাল্লাহ। তিনি সব দেখলেন। হামিয়াতুন শব্দের হলো কাদা। যেমন আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন
মা ইন হামিম, এটা কাদা কর্দমুক্ত মাটি থেকে। ঠিক এরকম হামিয়াতুন শব্দের অর্থ কি? কাদা। আর আইনুন শব্দের অর্থ হলো ছোট ছোট উপসাগর, যেটা বড় সাগর নয়, ছোট ছোট হ্রদ উপসাগর, এমনকি বলা আইনুন। এই হযরত এই বাদশাহ যুলকারনাইন দেখলেন যেতে যেতে এমন জায়গায় তিনি পৌঁছে গেলেন, অর্থাৎ তিনি বিকেলবেলা সন্ধ্যায় যখন সূর্য ডুবে যায় তখন তিনি সেখানে হাজির হলেন, অর্থাৎ পৃথিবীর সর্বশেষ প্রান্তে। পৃথিবীর সর্বশেষ প্রান্তে বাদশাহ যুলকারনাইনের আগে কোনো মানুষ যেতে পারেনি, বলেন সুবহানাল্লাহ। তিনি সেখানে গেলেন, সেখানে গিয়ে দেখলেন সূর্যটি একটি কাদাযুক্ত মাটিতে, একটি কাদাযুক্ত তাগরুবু ফি আইনিন হামাতিন, আইনিন হামিয়াতিন, একটি কাদাযুক্ত বড় একটা ডোবা অথবা হ্রদ অথবা জল বাগে সেই সূর্যটা ডুবে যাচ্ছে। আসলে কি এই বক্তব্যটা সঠিক? সূর্য কি কখনো পানিতে ডুবে? আপনারা কি বলেন? সূর্য আল্লাহ তাআলা তার একটা নির্দিষ্ট কক্ষপথে মহাকাশের মধ্যে স্থাপন করে রেখেছে, ঠিক না? সূর্যটা মহাকাশের মধ্যে আল্লাহ তাআলা এটা একটা নির্দিষ্ট কক্ষপথে তাকে দায়িত্ব দিয়েছেন। সে কিয়ামত পর্যন্ত, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সে তার কক্ষপথেই ঘুরবে, অবস্থান করবে, ঠিক কিনা? এটাই তো কোরআনের সূরা ইয়াসিনে বলতেছেন, সূরা ইয়াসিনে আছে। এরপরে বিজ্ঞানও তো এটাই বের করেছে, সূর্য তার একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, পৃথিবী তার একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে। এখন যে এখানে বলা হচ্ছে যে ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, তিনি সূর্যকে দেখলেন একটা কর্দমাযুক্ত একটা ডোবাতে ডুবে যাচ্ছে। তাহলে এই কথাটা তো আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না। কোরআনের কিছু কিছু আয়াত আছে, কিছু কিছু আয়াতকে বলা হয় আয়াতে মুতাশাবিহা, অর্থাৎ যার অর্থগুলো দুর্ভেদ্য। আপনি স্বাভাবিকভাবে অল্প জ্ঞান নিয়ে, এলেমের গভীরতা না থাকলে আপনি সামান্য জ্ঞান নিয়ে এই অর্থগুলি পড়লে আপনার ব্রেন অনেক সময় আউল হয়ে যায়, ঠিক কিনা? যেমন এইটা একবার স্পষ্ট অর্থ, ওয়াজাদাহা তাগরুবু, তিনি সেই শেষ সীমান্তে গিয়ে দেখলেন সূর্যটাকে, তাগরুবু, সে ডুবে যাচ্ছে, ফি আইনিন হামিয়াতিন, একটা এই কাদা যুক্ত একটা ডুবার মধ্যে ডুবে যাচ্ছে। সাগর বলা হয় না, বাহরুন বলা হয় না। বাহরুন মানে কি? সাগর। এটা না বলে বলা হচ্ছে একটা আইনিন, একটা ছোট্ট একটা ঝর্ণা অথবা ডোবা অথবা জলাশয়, সেখানে ডুবে যাচ্ছে। আসলে বিষয়টা হলো সূর্য কিন্তু কখনো কোথাও ডুবে না বা হারিয়ে যায় না। সূর্য তার কক্ষপথে স্থির থাকে, ঘুরে, সেও ঘুরে, তার কক্ষপথে সে থাকে, সে কখনো আল্লাহর হুকুম অমান্য করে না। তাহলে এখানে ব্যাখ্যা কি? এখানে ব্যাখ্যা হলো এটা ছিল তার ধারণা, বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বিকেল বেলা সূর্য অস্তের সময় আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত অথবা কুয়াকাটায় যাইবেন, তখন সেখানে দাঁড়িয়ে থেকে মনে হবে সূর্যটা সাগরে ডুবতেছে, তাই না? মনে হয় কিনা? সূর্যটা কই ডুবতেছে? সাগরে ডুবতেছে। আর সন্ধ্যা হওয়ার কারণে ওই দৃশ্যটা কালো হওয়ার কারণে যেই ছোট ছোট ডোবাগুলি ছিল, অর্থাৎ যে উপসাগরগুলি ছিল, তখন এটা কালো হওয়ার কারণে কাদা যুক্ত দেখা গেছে। এই জন্য বাদশাহ যুলকারনাইন ধারণা করলেন, তিনি তো আর তখন মহাকাশ সম্পর্কে জানেন না, মহাকাশে গবেষণা তিনি গবেষক ছিলেন না, তিনি জানতেন না এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মহাকাশে কেউ যেতে পারে নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের নতুন রজনীতে মহাকাশ ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছেছিলেন। সুতরাং এটা তার যে বুঝটা, তিনি যা বুঝেছেন, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আপনাকে এই ব্যাখ্যা মানতে হবে। তিনি কি বুঝলেন? তিনি বুঝলেন যে সূর্যটা ডুবে যাচ্ছে একটা কাদাযুক্ত ডোবাতে, পানির মধ্যে ডুবে যাচ্ছে, এটা তিনি বুঝলেন। তার ধারণাটা আল্লাহ তাআলা এখানে দিলেন। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামাতিন, সূর্যটা ডুবে যাচ্ছে একটা কর্দমুক্ত ডোবাতে। আসলে সূর্য কিন্তু কখনো ডুবে যায় না, সেই স্থির তার কক্ষপথে সে পরিভ্রমণ করছে, সেখানেই থাকছে।
আমরা আমাদের বিকেলবেলা যখন এই 6টা 31 বা 29 হবে তখন আমাদের সূর্য অস্ত যায়, অর্থাৎ আমরা যেই ভৌগোলিক সীমানায় আছি ওই সীমানা থেকে সূর্যটা তার অন্য সীমানায় চলে যায়, এটাকে আমরা কি বলি? সূর্যাস্ত বলি। এটাই হলো বাস্তবতা, এটি হলো সত্য কথা। একজন মানুষ যদি সূর্যের যে পৃথিবীর যে গতি নিয়ে ঘুরতেছে ওই গতি নিয়ে কোনো রকেট দিয়ে একটা মানুষ চলতে থাকে পশ্চিম দিকে, সে কিয়ামত পর্যন্ত চললো সূর্য ডুবা সে দেখবে না। কথা বুঝে আসছে? কিয়ামত পর্যন্ত চললো সে সূর্য ডুবা দেখবে না, সে ওই গতি নিয়ে পশ্চিম প্রান্তে চলতে থাকে। সম্মানিত হাজিরিন, এবার সেখানে তিনি এই পৃথিবীর শেষ অংশে আরেকটা জিনিস পাইলেন। কি পাইলেন? ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে তিনি একটা জাতিকে পাইলেন। সুবহানাল্লাহ, পৃথিবীর কত দূরে শেষ প্রান্তে সেখানেও আল্লাহ তাআলা একটা জাতির বসবাস রাখলেন। সেই শেষ প্রান্তে গিয়ে তিনি একটা জাতির বসবাস পেলেন। এরা অন্য কোনো জাতি না, এরা আদম সন্তান। বছরকে আমরা বলেছেন এরা আদম সন্তান। তারা যেই গ্রামটা যে শহরটায় বসবাস করত তাদের সংখ্যা তাফসীরকাররা বলেন নাই, তবে ওই শহরটা ওই দেশটা যে এলাকা পাইলেন সেই এলাকার যে চারদিকে যেই দেয়াল সীমানা সেখানে প্রবেশ করতে প্রায় 12,000 গেট ছিল। কয় হাজার? 12,000 গেট ছিল। তার মানে একটা বিশাল একটা সাম্রাজ্য ছিল। সেই একটা জাতিকে তিনি পেলেন। সেখানে তিনি দেখতে পেলেন সেই জাতিরা আল্লাহকে মানতেছে না, সেই জাতিরা মূর্তি পূজায় লিপ্ত আছে, সেই জাতিরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত অন্যায় কাজে লিপ্ত আছে। কিন্তু এই বাদশাহ যুলকারনাইন একাই, তিনি তার ক্ষমতা, তার শক্তি, তার ইলম, আল্লাহ তাকে যে মাক্কান্না দিয়েছেন, বললেন যে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, বিশ্বময় তাকে আমি ক্ষমতা দিয়েছি। তারকে দেখে, তার কথা শুনে গোটা জাতি তার কাছে আত্মসমর্পণ করলেন। বলেন সুবহানাল্লাহ। কোনো যুদ্ধ করতে হয় না, যুদ্ধ করে গোটা পৃথিবী জয় করলে তিনি সেটা করতে পারতেন না। তার ব্যক্তিত্ব, তার আচার আচরণ, তার কথাবার্তায় এমনিতেই ওই অঞ্চলের মানুষগুলা মুগ্ধ হয়ে সকলেই তার নেতৃত্ব এবং তার কর্তৃত্ব মেনে নিতে এক বাক্যে স্বীকার করলেন। বলে সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে নেতা তিনি, যার সাথে কথা বললে প্রজাদের অন্তর জুড়িয়ে যায়, ঠিক না? সত্যিকার অর্থে নেতা তিনি, যার আচরণে গোটা জনগণ মুগ্ধ হয়ে যায়, যার সুন্দর কথাবার্তা, তার ইলমি আলোচনায়, তার জ্ঞান গর্মে, যুক্তিপূর্ণ কথাবার্তায় মানুষগুলা বিমোহিত হয়ে যায়, তিনি হলেন সত্যিকারের নেতা। আর যেই নেতা মানুষকে দূর করেন, কর্কশ ভাষায় কথা বলেন, মানুষকে খোঁটা দিয়ে কথা বলেন, দুর্বল পয়েন্টে আঘাত করে কথা বলেন, এরা আসলে সত্যিকার অর্থে নেতা নয়, ঠিক কিনা? এরকম নেতা কিন্তু পৃথিবীর সব জায়গায় আছে, আমাদের দেশেও আছে। সংসদে দাঁড়িয়ে কথা বলবে প্রয়োজনীয় বিষয়ে, সেই কথা না বলে সেই 72 সন 71 কি করছে ওইগুলি দিয়ে খোঁচা মারে। আসলে এরকম এগুলো দরকার আছে খোঁচা দেওয়ার। সামনে কত কাজ আমাদের আছে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য কত দায়িত্ব আমাদের আছে, 20 কোটি জনগণ কত দায়িত্ব আমাদেরকে দিয়েছে, ওইগুলি না বলে পিছনের ইতিহাস খোঁটা দিয়ে কথা বলা, এগুলো ভালো নেতৃত্বের বৈশিষ্ট্য নয়, এগুলোর সঠিক নেতৃত্বের, সৎ নেতৃত্বের বৈশিষ্ট্য নয়। বাদশাহ যুলকারনাইন এই সৎ নেতৃত্বে হওয়ার কারণে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসার কারণে তিনি এত দূর থেকে, কোথায় ইরাক আর কোথায় একবারে সূর্য অস্তের স্থল, পৃথিবীর শেষ সীমানা, সেখানে মেঘমালাকে ব্যবহার করে তিনি সেখানে একা গিয়ে তিনি সেই গোটা অঞ্চলটাকে জয়ী করে ফেলেছেন। বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা তাকে বলতেছেন, কুলনা ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, আল্লাহ বলেন আমরাকে বললাম, ইয়া যুলকারনাইন ইম্মা আন তুআযিবা, ইচ্ছা করলে এখন তুমি এই জাতিকে শাস্তি দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেই শাস্তি আল্লাহ দিবেন ওটা না করে এই বাদশাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন। আসলে দুনিয়াতে কাউকে শাস্তি দেওয়া এটা আল্লাহর সুন্নাহ নয়। একজন চোর চুরি করলে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে শাস্তি দিবেন, এটা আল্লাহর বিধান নয়।
একজন জেনাকার জেনা করলে আল্লাহ তাআলা তাকে তাৎক্ষণিক শাস্তি দিবেন, এটা আল্লাহর সুন্নাহ নয়। এর দায়িত্ব হলো যারা দেশে আছেন সরকার শাস্তি দিবে। চোরাচুরি করলে তার হাত কেটে দিবে, জেনা করলে তাকে হত্যা করা হবে, ডাকাতি করলে তাকে হত্যা করা হবে। এটা যারা ক্ষমতায় আছেন তাদের দায়িত্ব, ঠিক কি না? আল্লাহ এই দুনিয়াতে আপনাকে আপনার হাত কাটবেন না। এই দুনিয়াতে কোনো জেনাকারকে আল্লাহ তাআলা পাথর মেরে হত্যা করবেন না। দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাষ্ট্রকে। ঠিক বাদশাহ জুলকারনাইন যেহেতু তৎকালীন সময়ের ওই দেশের অধিপতি হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিলেন, ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। বাদশাহ জুলকারনাইন, আপনি ইচ্ছে করলে এই মানুষগুলাকে শাস্তি দিতে পারেন, কারণ এই মানুষগুলি আমি আল্লাহর বিধান পালন করছে না। আমি আল্লাহর বিধান পালন না করে তারা মূর্তি পূজা করছে। আমি আল্লাহর বিধান পালন না করে তারা তাদের মধ্যে মারামারি করতেছে, রক্তপাত ঘটাচ্ছে। সুতরাং আপনি ইচ্ছে করলে তাদেরকে শাস্তি দিতে পারেন। ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, অথবা আপনি ইচ্ছে করলে এদেরকে আপনি সাদরে গ্রহণ করে বুকে জড়িয়ে নিয়ে এদেরকে আপনি ক্ষমা করতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাদশাহ জুলকারনাইনকে দুইটা অপশন দিলেন। একটা অপশন হলো আপনি এদেরকে শাস্তি দিয়ে সবগুলোকে শেষ করে ফেলেন, অথবা দ্বিতীয় অপশন হলো আপনি এদেরকে আপনার বুকে জড়িয়ে দ্বীনি তালিম তারবিয়ত শিক্ষা দিয়ে ইসলামী তাহজিব তামাদ্দুমের মাধ্যমে এদেরকে আপনি সঠিক পথে নিয়ে আসতে পারেন। এটা আপনার দায়িত্ব। আপনি যা করেন, আপনাকে আমি কোনো বিষয়ে ধরবো না, আমি আপনার এখতিয়ার দিয়ে দিলাম, আপনার ইলমের উপর আমি ছেড়ে দিলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ইখতিয়ার পেয়ে, এই ঘোষণা পেয়ে বাদশাহ জুলকারনাইন কত চমৎকার জবাব দিলেন। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইয়ারদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। বাদশাহ জুলকারনাইন জবাব দিলেন, আল্লাহ, এই মানুষগুলাকে আমি সত্যের দাওয়াত দেব। সুবহানাল্লাহ। এই মানুষগুলাকে আপনার কথা আহ্বান করব, এই মানুষগুলোকে ইসলাম গ্রহণ করার জন্য আমি আহ্বান করব, বাধ্য করব। যদি আমার আহ্বানে সাড়া না দিয়ে তারা জুলুম করে, আবার তারা মূর্তি পূজায় লিপ্ত হয়, অথবা আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে আমি তাদেরকে ফাসাওফা নুআযিবুহু, আমি তাদেরকে দুনিয়ায় কঠিন শাস্তি দিব। সুম্মা ইরাদ্দু ইলা রাব্বিহি, অতঃপর তাদের রব আমি আপনার কাছে ওদেরকে ফিরিয়ে দিব। ফায়ুআযিবুহু আযাবান নুকরা, আপনি আপনার তাদের এই শাস্তি, তাদের যে পাপ করেছেন সেই পাপের ধরন অনুযায়ী আপনি তাদেরকে শাস্তি দিবেন। দুনিয়ার সকল নবী রাসূলরা উম্মতের ব্যাপারে এই কথাই বলতেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে হে আল্লাহ, আমার এই জাতির মধ্যে যারা আমার অনুসরণ করবে তারা আমার সাথী, আমার সহচর। আর যারা আমার অনুসরণ করবে না, আপনি ক্ষমাশীল, তাদেরকে আপনি ক্ষমা করবেন অথবা আপনি শাস্তি দিবেন, এটা আপনার ইখতিয়ার। বাদশাহ জুলকারনাইন এই কথাই বলে দিলেন, আমি এদেরকে দাওয়াত দিব, আমি এদেরকে দ্বীন শিখাবো, আমি তাদেরকে তালিম তারবিয়তের মাধ্যমে সত্যিকারভাবে আল্লাহকে চেনাবো। এরপরে যদি কেউ জুলুম করে, অন্যায় করে, ফাসাওফা নুআযিবুহু, আমি তাকে কঠিন শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা, অতঃপর আমি তাদেরকে আপনার কাছে পৌঁছিয়ে দিব। এরপরে আপনি তাদেরকে তাদের পাপের অনুসারে আপনি চরম শাস্তি দিবেন। কারণ দুনিয়াতে আমি যেটুক শাস্তি দিব, এইটুক শাস্তি তার গুনার জন্য যথেষ্ট নয়, বলেন নাউযুবিল্লাহ। এইটুক শাস্তি তার গুনার জন্য যথেষ্ট নয়, এটাই তো বাস্তবতা। একজন মানুষ 10 জন মানুষকে হত্যা করলো, আপনি তাকে কয়বার মারতে পারবেন? সর্বোচ্চ একবার। একটা মানুষকে আপনি একবার ফাঁসিতে ঝুলাতে পারবেন, ঠিক কিনা? কিন্তু সে তো 10 জন মানুষকে মেরেছে, তাকে 10 বার ফাঁসি দেওয়া কি মানুষের পক্ষে সম্ভব? কখনো সম্ভব নয়। এই জন্য বাদশাহ জুলকারনাইন একথা জানাই দিলেন যে আমার পক্ষে তাদের পাপের পরিপূর্ণ শাস্তি দেওয়াটা সম্ভব নয়। এরা যখন আপনার কাছে যাবে তখন আপনি এদেরকে পরিপূর্ণ শাস্তি দিবেন।
অথবা ওয়াম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআ, অথবা আমার এই দাওয়াত পেয়ে যারা ঈমান আনবে, ওয়াম্মা মান আমানা, যারা আপনাকে বিশ্বাস করবে, আপনার দ্বীনকে বিশ্বাস করবে, আপনার হুকুম হাকামগুলো মেনে চলবে। ওয়া আমিলা সালিহা হলো হুকুম হাকামগুলো মেনে চলা। একজন মানুষ আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো ঈমান আনা এবং সেই ঈমানের দাবির আলোকে নেক কাজ করা। শুধুমাত্র ঈমান দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, আবার শুধুমাত্র নেক আমল করে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, দুইটার সমন্বয় লাগবে। এই জন্য কোরআনে যত জায়গায় বলা হচ্ছে ঈমানের সাথে, সকল জায়গায় নেকের কথা বলা হচ্ছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানে আল্লাহ বলছেন যে আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে বেহেশতের সুসংবাদ দিন তারা ঈমান আনলো এবং সৎ কাজ করলো। আবার সূরা বাকারা এরকম অনেক জায়গা আছে, যেমন সূরা আসরের মধ্যে আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনলেন এবং নেক কাজ করলেন, ঠিক কিনা? কোরআনের সকল জায়গায় বলা হচ্ছে। এই জন্য শুধুমাত্র একজন ব্যক্তি ঈমানদার হয়ে কোনো নেক কাজ করলেন না, ওই ঈমানটা তার কোনো কাজে আসবে না। একজন ব্যক্তি পাকা ঈমানদার হিসেবে নিজেকে দাবি করেন অথচ নামাজ পড়েন না, এরকম ঈমানদারের সংখ্যা কিন্তু আমাদের যে অনেক আছে, আছে কিনা? শতকরা যে আমরা বলি 95 ভাগ 98 ভাগ 90 ভাগ ঈমানদার, এই মার্কা ঈমানদার। তার ঈমানে তাকে নামাজ পড়াতে পারে না, তার ঈমানে তাকে রোজা রাখাতে পারে না, তার ঈমানে তাকে অন্যায় কাজ ছাড়াতে পারে না, তার ঈমানে তাকে সুদ ছাড়াতে পারে না, তার ঈমানে তাকে দুর্নীতি ছাড়াতে পারে না, ঘুষ গ্রহণ ছাড়াতে পারে না। এই ঈমানের কোনো দাম আছে বলেন? এই যে আমাদের মাথার ফ্যান ঘুরতেছে, এখানে 220 ভোল্ট পুরো আছে, এই জন্য ঘুরতেছে, ঠিক কিনা? এখন ভোল্ট যদি শুধু 6 হইতো বা 7 হইতো, ফ্যান ঘুরতো? কথা বলেন, ফ্যান ঘুরতো? তাহলে এই 6 বা 7 ভোল্টের বিদ্যুৎ থাইকা কি লাভ যদি আমার ফ্যান না ঘুরতে পারে, যদি আমার এই ঘরকে আলোকিত না করতে পারে, তাহলে 6-7 ভোল্টের বিদ্যুতের কোনো লাভ আছে আমার? ওটাকে কেউ বিদ্যুৎ বলবো আমরা? ওইটাকেও আমরা বিদ্যুৎ বলবো না। সুতরাং যে ঈমান একটা মানুষকে সৎ কাজ করাতে পারে না, ওটা আসলে ঈমান নয়। এই জন্য ঈমান লাগবে, সাথে সাথে কি লাগবে? সৎ কাজ লাগবে। আবার যারা ঈমানহীন শুধু সৎ কাজ করেন, তারাও কিন্তু এর প্রতিদান পাবেন না। ঈমান নাই কিন্তু অনেক সৎ কাজ আছে, যেরকম বর্তমান বিভিন্ন বিধর্মীরা ঈমান আনে নাই কিন্তু মিথ্যা কথা জীবনে বলেন না, এরকম সৎ ব্যক্তি কিন্তু আছে। ঈমান আনে নাই, জীবনে একটা ঘুষ খায় নাই, এরকম কাফের লোক কিন্তু আছে। ঈমান আনে নাই, জীবনে কখনো মানুষের ক্ষতি করে নাই, এরকম সৎ লোক কিন্তু আছে। কিন্তু তার এই সততা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না, কারণ তার ঈমান নাই। এই জন্য বাদশাহ যুলকারনাইন বলে দিলেন ওয়াম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা, যে ব্যক্তি আমার দাওয়াত পেয়ে সঠিক পথে ফিরে আসবে, ওই সমস্ত ব্যক্তিকে আমি উত্তম প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। আমি তাদেরকে কোনো শাস্তি দিব না, বরং আপনিও তাদেরকে শাস্তি দিবেন না। ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, এবং তাদের ব্যাপারে আমি নম্র স্বভাব, সহজ সরল প্রভাব বিস্তার করব। ওদের ব্যাপারে আমি কোনো কঠিন হব না, কঠোর হব না। আল্লাহ তাআলার কাছে সাফ জানাই দিলেন। এবার এই 2 আয়াতের প্রেক্ষিতে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা অনেকের ভিতর হতে পারে যে আল্লাহ বলতেছেন যে কুলনা ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, আমি তোমাকে বলতেছি। আল্লাহ তো দুনিয়াতে কোনো সাধারণ মানুষের সাথে কথা বলেন না, কি বলেন? বুঝেন না এই কথা? এখানে সরাসরি আল্লাহ বলতেছেন যে আমি ডাইরেক্ট যুলকারনাইনকে বলতেছি, হে যুলকারনাইন, ইচ্ছা করলে তুমি শাস্তি দিতে পারো, ইচ্ছা করলে মাফ করতে পারো। তো এই যে যুলকারনাইনের সাথে আল্লাহ কথা বলতেছেন, এর মানে কি হলো? যে আল্লাহ তাআলা একজন মানুষের সাথে কথা বলতেছেন, অথচ আল্লাহ তাআলা নবী ছাড়া পৃথিবীতে কারোর সাথে কথা বলেন নাই, নবী ছাড়া কারো কাছে ওহী পাঠান নাই। তাহলে যুলকারনাইন কি নবী ছিলেন? উত্তর কি না, তিনি নবী ছিলেন না। তিনি একটা বাদশা ছিলেন, প্রজ্ঞাময় বাদশা ছিলেন। তাহলে আল্লাহ যে বললেন যে আমি থেকে জানালাম, এটা হলো
ওই তৎকালীন সময়ে যে নবী রাসূলরা ছিলেন, যেই নবী তৎকালীন সময়ে নবুয়তের দায়িত্ব ছিলেন, তাকে আল্লাহ তাআলা জানালেন ওহীর মাধ্যমে। ওই নবী বিশেষ পদ্ধতিতে ওই যুলকারনাইনকে ওই খবরটা দিলেন যে যুলকারনাইন, আল্লাহ তোমাকে এই এখতিয়ার দিয়েছে, এই জাতিকে তুমি করতে পারো, আর শাস্তি দিতে পারো অথবা ক্ষমা করতে পারো। তখন ওই নবীর মাধ্যমে আবার যুলকারনাইন এই কথা জানিয়ে দিলেন, যারা নেক আমল করবে, আল্লাহকে বিশ্বাস করবে, তাদেরকে মাফ করে দিব, আর যারা জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, তাদেরকে শাস্তি দিব এবং আল্লাহর নিকট সুপর্দ করব। আল্লাহ তাআলা তাদের আমল অনুযায়ী তাকে শাস্তি দিবেন। সুতরাং এই বাদশাহ যুলকারনাইন কখনো তিনি নবী ছিলেন না, কখনোই তিনি নবী ছিলেন না। নবী হিসাবে তাকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেন নাই, বরং তৎকালীন যিনি নবী ছিলেন তার মাধ্যমে আল্লাহ তাআলা যুলকারনাইনকে এই সংবাদগুলি দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, এই যুলকারনাইনের ব্যাপারে মক্কার কাফেররা যে প্রশ্ন করেছিলেন, এই প্রথম একটা ঘটনা আল্লাহ তাআলা জানালেন। পরবর্তী ঘটনা পরবর্তী আয়াত থেকে সুন্নাত বা সাবাবা, তিনি আবার সেই কক্ষপথে যাচ্ছেন। পরবর্তী ঘটনা আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ঘরের জন্য আমরা প্রতি জুমাতে কালেকশন করে থাকি।